হ্যালো এভরিওয়ান, আজকে একটি রেসিপি নিয়ে চলে এলাম আবার। তো দেখুন আমি কি রেসিপি নিয়ে এসেছি আজকে, একটি নতুন রেসিপি। তো আমি এটা অনেক দিনে বানিয়েছিলাম, ভিডিও ছেড়েছিলাম না, তো ভিডিও আজকে এডিট করে আমি রেডি করলাম। আর এটা দারুণ খেতে হয়। তো এর মধ্যে অনেক কিছু দেখতে পাবেন, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। বাড়িতে যখন হঠাৎ কেউ আসবে তো এইভাবে যদি নাস্তা বানিয়ে দেন তো খুশি হয়ে যাবে। তো এর ওপরে আপনারা অনেক কিছু দিতে পারেন, আমরা শুধু এমনি বাড়িতে খাওয়ার জন্যে তো এইভাবে করেছিলাম। আর এখানে আমার ছেলে মেয়ে আমরা সকলে মিলে খেয়ে নিচ্ছিলাম দেখুন। আর এটা অসাধারণ একটি নাস্তা। তো এখানে সব জিনিস আপনারা দেখবেন যে আমি কিভাবে বানিয়েছিলাম, এর মধ্যে কি কি দিয়েছি আপনারা দেখবেন। তো এখানে মাংস, আলু, ডিম সব জিনিস দিয়ে আমি বানিয়েছি। তো কিভাবে বানিয়েছি ওটা আপনারা দেখবেন। এখানে দেখুন আলু মাখা ওখানে আছে, আর এখানে দেখুন ডিম, আর এখানে দেখুন মাংস। তো আমি কিভাবে বানিয়েছিলাম ওটাই আপনাদেরকে দেখাবো। আর দেখুন সব জায়গায় আলাদা করে আলাদা জিনিস আছে। তো এটা খুবই সহজে বেনে যায়, আর একটা অসাধারণ জিনিস। আর এখানে দেখুন আপনাদের ভাইজান কাটিং করে দিয়েছে খুব সুন্দর করে একদম। আমি তো এত সুন্দর করে কাটিংটা করতে পারতাম না, খুবই সুন্দর করে কাটিং করেছে। আর এখানে দেখুন আমার ছেলে প্লেটে তুলে নিচ্ছে খাওয়ার জন্য। তো বাড়িতে যখন বসে থাকবেন বৃষ্টির দিনে এভাবে যদি বাড়িতে বানিয়ে খান, এটা অসাধারণ খেতে হয়। এটা দেখুন একটা বড় রুটি আমি বানিয়ে নিয়েছি। আর এখানে দেখুন আমার চাটুটা অনেকটা ছোট হয়ে গেছিলো, তাই একটু আলাদা দেখতে লাগছে এখন। আর এখানে দেখুন আমি কিভাবে বানিয়েছিলাম দেখিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, মাংস আমি কিমা করে নিয়েছিলাম মিক্সির মধ্যে, আরও অল্প তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে ধনিয়া, জিরা, গরম মশলা, হলুদ, লবণ, আদা রসুনের পেস্ট, অল্প জল। তো এটা আমি নাড়াচাড়া করে নেব দেখুন। তো আর এর মধ্যে কোনো মশলা দেব না আমি। আর এই জলটা দিয়েছি কারণ মাংসটা সিদ্ধ হয়ে যাবে তাই। এখানে দেখুন তো এইভাবেই করে নিতে হবে। দেখুন শুকিয়ে এসেছে। তো এখানে রেডি হয়ে গেছে আমার কিমাটা, আমি রেডি করে নিলাম। এটা পুর ভরার জন্য পুর ভরে করেছিলাম, ওটাই দেখাবো। আর এখানে দেখুন ময়দা যেভাবে মাখে ওইভাবে মেখে নিয়ে আমি রেডি করে নিয়েছিলাম। তো আমি দেখুন দুটো রুটি বানিয়ে নিয়েছিলাম গোল করে এভাবে। তো সবটা দেখাতে পারছি না, যতটুকু পারছি ওটাই। আর এখানে দেখুন একটি চাটুর মধ্যে আমি নিয়েছিলাম, আর এখানে কিমা যেটা রেডি করে নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি। দেখুন পাতিলেবুর রস, চাট মশলা সব দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। চাট মশলা নাও দিতে পারেন আপনারা, বাড়িতে না থাকলে ধনিয়া জিরা দিতে পারেন। তো এর মধ্যেও কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আবার কিমার মধ্যে মাখিয়ে দিলাম। আর আলুটা আমি মাংসের রেসিপি বানিয়েছিলাম ও থেকে নিয়ে আলু মাখা করেছিলাম। আর এখানে দেখুন চাটুর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ। আর এখানে দেখুন যেটা আলু মাখা করেছিলাম ওটা দিয়ে দিলাম। আর এখানে কিমাটা দেখুন সুন্দর করে দিয়ে দিলাম এরকম দেখুন। আর আপনারা চাটুর মধ্যেই করবেন, কারণ এটা চাটুর মধ্যে করলেই দারুণ হয়। আর এখানে দেখুন আরেকটি রুটি রেখে দিয়েছি আমি, কি করব আপনারা দেখতে পাবেন। আর এটা হচ্ছে চিজ আমি কেটে নিয়েছি, আপনারা চাইলে বড় করেও দিতে পারেন, আমি ছোট করে কেটে নিয়েছি টুকরো করে। আর এখানে দেখুন একটি ডিম দিয়ে দিলাম। আর রুটির চার সাইডে আমি পুরো সাইডগুলি আমি জল লাগিয়ে দিয়েছিলাম। আর রুটিটা এত বড় হয়েছে দেখুন চাটুর বাইরে। আর এখানে আরেকটি রুটি আমি এর মধ্যে চাপিয়ে দিলাম। দেখুন একটি অসাধারণ রেসিপি, এটা আপনারা বাড়িতে খেয়ে দেখতে পারেন, বানিয়ে দেখুন। তো আমি হালকা করে গ্যাস হালকা আঁচে আমি ভেজে নিচ্ছি, গ্যাসটা একদম হালকা রেখেছিলাম। আর এখানে এভাবে উল্টে নিয়েছিলাম দেখুন। তো এক পিঠ ভাজার পরে প্লেটের মধ্যে উল্টে আবার ভেজে নিয়েছিলাম এইভাবেই দেখুন। তো এভাবে ভাজার পর কেটে নিয়েছিলাম। আর কিভাবে বানালাম আপনারা দেখেছেন। আর এটা আপনাদের ভাইজান কেটে রেডি করে দিয়েছে দেখুন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।